স্বামীর প্রেমিকার সাথে দেখা করতে এসেছে পূর্ণিমা। পূর্ণিমার স্বামী তারেক ভালোবাসে মিলা নামের সুন্দর স্মার্ট মেয়েকে। আমার স্বামী আমাকে পছন্দ করে না, সে আপনাকে ভালোবাসে। আপনি আমার বড় বোনের মতো। আপা, একটু এহসান করুন আমার উপর। দয়া করে আপনি ব্রেকআপ করে দিন আমার স্বামীর সাথে। সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। আমার সংসারটা বাঁচিয়ে দিন আপা। শেষ বয়সে হলেও স্বামীর একটুখানি ভালোবাসা কুড়িয়ে পাবো, এইটুকু বিশ্বাস আছে আমার। সাদা কাগজে গুটি গুটি অক্ষরে এই কথাগুলো লেখা। লেখাগুলো এত সুন্দর যেন মানব হাতের নয়, বরং কোনো জাদু কলম দিয়ে লেখা হয়েছে উপরোক্ত লেখাগুলো। পূর্ণিমা বাক প্রতিদ্বন্দ্বী, মেয়েটা কথা বলতে পারে না। পূর্ণিমার স্বামী তারেক হলো একজন ডক্টর। তারেক পূর্ণিমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে না, আবার স্ত্রী হিসেবে দামও দেয় না। তারেকের নতুন প্রেম জেগে উঠেছে মিলার প্রতি। মিলাও তারেককে পছন্দ করে। তাদের এই প্রেমের পথ অনেকখানি এগিয়ে গেছে। তারেক প্রতিশ্রুতি দিয়েছে বোবা মেয়েটাকে বিদায় করে মিলাকে ঘরে তুলবে। পূর্ণিমার সাথে তারেকের মনের মিল নেই, আছে শুধু বাধ্যকতার অসন্তুষ্টি। মিলা প্রথমে জানতো না তারেক বিবাহিত। তারেক বিবাহিত জানার পর মিলা রাগে ফেটে যায়। 2-1 সপ্তাহ কথা বলা এবং দেখা সাক্ষাৎ বন্ধ ছিল, কিন্তু তারেক কিছুদিন পরেই মিলাকে মানিয়ে নেয়। মিলাও হেরে যায় তারেকের প্রতিশ্রুতির কাছে। দৈনিক তারেক দেরি করে বাসায় ফেরে। মিলার সাথে ফোনে কথা বলে, রোজ রোজ দেখা করে। পূর্ণিমা সব জানে। তারেক যখন মিলার সাথে মোবাইলে কথা বলে, পূর্ণিমা তখন দম খিচে চেপে থাকে। তারেক মনে করে পূর্ণিমা কিছু শুনতে পায় না। আসলেই পূর্ণিমা কিছু শুনতে পায় না, তবে ঠোঁট নাড়ানো দেখেই পূর্ণিমা ছোটকাল থেকে কথা বুঝে আসছে। তারেক হেসে হেসে মিষ্টি মিষ্টি কথা বলে মিলার সাথে। ছুটির দিনে কোথায় ঘুরেছে, কখন হাত ধরে হেঁটেছে, রেস্টুরেন্টে কি খেয়েছে, সব আলোচনা করে ফোনে কথা বলার সময় পূর্ণিমা বিছানা ঠিক করার বাহানায় আর চোখে চোখে সেই ঠোঁট নাড়ানো দেখে অধিকাংশ কথাই বুঝে যায়। বোবা বুধির মেয়েটা বহু কষ্টে মিলার খোঁজ নিয়ে সংসারটা বাঁচানোর জন্য আকুল আবেদন করতে এসেছে মিলার কাছে। মনের কথাগুলো একটা কাগজে লিখে এনেছে পূর্ণিমা। মিলার সম্পূর্ণ লেখাটা পড়ে দৃষ্টি নিবদ্ধ করলো পূর্ণিমার পানে। দুধ সাদা বর্ণের এক মায়াবী মুখশ্রী, টিকালো নাক, তার বড় বড় চোখ দুটিতে কি নিষ্পাপ খেলা আর মাধুর্যতা। মুখ জুড়ে শুধু মায়া মায়া আকর্ষণ। পূর্ণিমা নিঃসন্দেহে অত্যাধুনিক সুন্দরী এক মেয়ে। শুধু সুন্দর নয়, বরং সুন্দরের প্রতিমা, কিন্তু বোবা। মনের ভাব প্রকাশ করতে পারে না মেয়েটা। রোগা জীর্ণ শীর্ণ একখানি দেহের মালকিন। গোলাপি রঙা ঢিলা ঢুলা 3 পিস পরে দেখা করতে এসেছে তারেকের গার্লফ্রেন্ডের সাথে। মিলার মায়া কাজ করছে না বোবা মেয়েটার জন্য। তারেক স্পষ্ট জানিয়ে দিয়েছে সে পূর্ণিমার প্রতি বিন্দুমাত্র আকর্ষণ বোধ করে না। তারেকের খুব ইচ্ছে সে তার জীবন সঙ্গিনীর সাথে জমিয়ে কথা বলবে, কিন্তু এই ইচ্ছে থেকেই তো তারেক চিরজীবনের জন্য বঞ্চিত। পূর্ণিমার সাথে একটা কথা কিংবা শব্দও আদান প্রদান করতে পারে না তারেক। অথচ মিলার সাথে তারেকের কথা যেন শেষই হয় না। মিলার স্টাইল এবং বাকবিতণ্ডায় চুম্বকের মতো টানে তারেককে। পূর্ণিমা বড্ড আশা নিয়ে তাকিয়ে আছে মিলার দিকে। তারেকের কপাল ভালো বলতে হবে। পূর্ণিমা বোবা এবং অবহেলার পাত্রী হলেও ঢের সুন্দরী। আবার পূর্ণিমার স্বামীভক্ত সহজ সরল গ্রামের মেয়ে। মিলাও কোনো দিক দিয়ে কম নয়। মিলার হাইট, ফিটনেস, সৌন্দর্য তো পূর্ণিমার কাছাকাছি। মিলার যোগ্যতা এবং পারিবারিক সাপোর্ট পূর্ণিমার চেয়ে বহুগুণ উপরে। মিলা বর্তমানে ইন্টার্নশিপ করছে। ভবিষ্যতে ভালো একজন ডক্টর হবে। ধনী বাবা মায়ের একমাত্র মেয়ে সে। সব দিক দিয়ে সামর্থ্যবান মেয়ের একটু অহংকার তো থাকবেই স্বাভাবিক। মিলা মুখের উপর না করে দিল ব্রেকআপ করবে না। খুব তুচ্ছ করে মিলা কলম নিয়ে লিখে স্পষ্ট করে বুঝিয়ে দিল সে তারেককে বিয়ে করবে। পূর্ণিমার মতো বোবা মেয়ে তারেকের সাথে কখনোই মানায় না। পূর্ণিমা আচমকা অভাবনীয় কাজ করে বসলো। মিলার পায়ে ধরে আকুতি মিনতি করতে লাগলো। মুখ দিয়ে তো শব্দ বের হচ্ছে না, কিন্তু অস্পষ্ট কিছু আওয়াজের মাধ্যমে জান প্রাণ দিয়ে অনুরোধ করতে লাগলো মিলাকে। পূর্ণিমার অসহায়ত্ব কান্না আর পা ধরাতে বিরক্তিতে ছেয়ে গেল মিলা। আশেপাশের লোকজন কেমন করে তাকিয়ে আছে এদিকেই। মানুষজনের অদ্ভুত দৃষ্টিতে মিলা আরো খেপে গেল পূর্ণিমার উপর। মিলা ঝাড়া দিয়ে নিজের পা ছাড়িয়ে নিল। পূর্ণিমা 2 হাত জড়ো করে ক্ষমা চাওয়ার ভঙ্গিতে হাঁটু গেড়ে বসে রইল ফ্লোরে। এমন একটা অবস্থায় মিলা চরম অস্বস্তিতে পড়ে গেছে। দাঁতে দাঁত চেপে মিলা উপদেশ দিল যেন পূর্ণিমা এখান থেকে চলে যায়। কিছুক্ষণের মাঝেই তার স্কুল ফ্রেন্ডস চলে আসবে এই ক্যাফেতে। শৈশবের ফ্রেন্ডরা কিছু বুঝতে পারলে সমস্যা হয়ে যাবে। পূর্ণিমা কান্নার তালে লক্ষ্য করতে পারল না মিলার ঠোঁট নাড়ানো, এবং চলে যাওয়ার আদেশও অনুধাবন করতে পারল না। মিলা প্রচণ্ড রেগে থাপ্পড় বসিয়ে দিল পূর্ণিমার গালে।
ক্রন্দনরত পূর্ণিমার মুখটা বেঁকে গেল থাপ্পড়ের দাপটে। সাদা গালে মিলার আঙ্গুলের ছাপ বসে গেছে। ডান পাশের গালটা টকটকে লাল হয়ে গেল মুহূর্তে। যে কেউ দেখলে মায়া করবে বোবা মেয়েটার টলটলে মায়াময় জলে ভরা আঁখি দুটো দেখলে। মিলা চেয়ার ছেড়ে উঠে বাইরে গিয়ে সোজা কল দিল তারিকের নাম্বারে। ক্যাফেতে ঘটে যাওয়া সব বলল, শুধু নিজের থাপ্পড় দেওয়ার কথাটা ছাড়া। অবশ্য পূর্ণিমাকে কেন চর দিয়েছে তার ব্যাখ্যা চাইবে না তারিক। ওপাশ থেকে তারিক স্তব্ধ হয়ে গেল পূর্ণিমার সাহস দেখে। ভয়ানক রাগ উঠেছে তারিকের। বোবাটা তাহলে তাকে খেয়াল করে এবং ফলো করে, তা না হলে মিলা পর্যন্ত পৌঁছানো সম্ভব নয়। পূর্ণিমা ভগ্ন হৃদয়ে ক্যাফে থেকে বের হয়ে আসলো। গালটা জ্বলছে ভীষণ। গালের জ্বলনি থেকে অন্তরের জ্বলনি যে খুব বেশি আর তীব্র। অপমানও কাজ করছে না অসহায়ত্বের কাছে। নাক টেনে দুই চোখ মুছে মুখ পূর্ণিমা রিকশার জন্য দাঁড়িয়েছে। মিলা বড় বড় পা ফেলে খুব দাম্ভিকতার সহিত কটুবাক্য ছুড়ে দিল পূর্ণিমার উদ্দেশ্যে। মিলা বলছে, তোমার একটু আত্মসম্মান বোধ নেই? যে স্বামী একবেলা খোঁজ নেয় না, মানুষের মতো মনে করে না, একদিনের জন্য স্ত্রীর শাসনে বসিয়ে দেখেনিস, সেই স্বামীর জন্য আমার পায়ে পড়ে গেলে? এতটা হীনমন্যতায় ভোগে তারিকের ওয়াইফ হওয়ার স্বপ্ন দেখো কিভাবে? এমনি বোবা, তার উপর ন্যাকারানির মতো কাঁদতেই থাকো। কিছু হলেই নিজেকে অন্যের কাছে ছোট বানিয়ে ফেলো। এমন একজনকে তারিক পার্টনার হিসেবে চয়েস না করাটাই স্বাভাবিক। তারিক আমাকে বলেছে তোমাকে বিয়ে করতে অস্বীকার জানিয়েছে, কিন্তু চাপ দিয়ে রাজি করা হয়েছে তোমাকে বিয়ে করতে। তুমি এক অদ্ভুত প্রাণী, নিজেকে অন্যের বোঝা হিসেবে দেখতেই পছন্দ করো। একটু আগে যে আমার পায়ে ধরলে তুমি এটারই যোগ্য। তারিক তোমাকে অস্বীকৃতি দিয়ে মোটেও ভুল করেনি। গটগট করে মিলা চলে গেল পায়ের হিলের শব্দ করে। পূর্ণিমা ফ্যাল করে চেয়ে রইল সেই যাওয়ার দিকে। মিলার মতো ধনীর দুলালি মেয়েরা বুঝবে কি করে অভাবের তাড়না? মিলার মতো মেয়েরা বুঝবে কি করে তুচ্ছ তাচ্ছিল্যের ভর্ৎসনা? তারিক প্রথমে রাজি ছিল না, কিন্তু পূর্ণিমার রূপে ঘায়েল হয়ে ঠিক ড্যাং ড্যাং করে বিয়ে করেছে নিজের মর্জি মাফিক। হ্যাঁ, বাইরের জগতে তারিক ব্যাচেলার সাজলেও ঘরে সে পূর্ণিমার স্বামী হিসেবেই পরিচিত। তারিক বিমুখতা দেখায় মিলার সাথে জড়িয়ে যাওয়ার পর অসহায় পূর্ণিমা অনিশ্চিত জীবনের যাত্রা ধরে হাঁটা দিল বাড়ির পথে। রিক্সা ভাড়ার টাকা দিয়ে দিল এক ভিক্ষুককে। লালচে মুখটা ওড়না দিয়ে ঢেকে নিল যেন কোনো পথচারী বুঝতে না পারে ভেতরে বয়ে চলা ক্ষতস্থানের রক্তস্রোত। পূর্ণিমা তখনও জানে না তারিক তার জন্য কি রণমূর্তি হয়ে অপেক্ষা করছে। অপরূপ সুন্দরী পাতলা দেহের অধিকারিণী পূর্ণিমা অসার শরীর নিয়ে টোতে টোতে বাড়ি ফিরল। কোনো দিকে না তাকিয়ে সোজা ওয়াশরুমে ঢুকে আয়নার মুখোমুখি হলো। গালটা এখনো লাল, যেন রক্ত জমাট হয়ে আছে। চোখ নাক দেখলে যে কেউ অনায়াসে বুঝে যাবে দীর্ঘক্ষণ কান্নাকাটির কারণ। শব্দহীন কান্নায় ভেঙে পড়ল পূর্ণিমা। চোখের পর্দায় ভেসে উঠল বাবার সরল হাসি মুখখানা। পুরো দুনিয়া জুড়ে বাবা ছাড়া আর কেউ তাকে ভালোবাসে না। সবাই করুণা করে দয়া করে। প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে পূর্ণিমা কারো নিখাত ভালোবাসা পায়নি, স্বীয় পিতা ছাড়া। ভালোবাসা এটা আবার কি? কেমন হয় এই ভালোবাসা? পূর্ণিমা নিজের মুখ এবং হাত পা ভালো করে পর্যবেক্ষণ করে পুনরায় আয়নায় তাকালো। কেমন ঘোরে চলে গেল মেয়েটা। দুধে আলতা গায়ের রং এবং মার্জিত গড়ন রূপে জিতে গিয়েও হেরে গেল বাক শক্তির বেলায়। ও রমণ রূপে মোহিত হয় নারী পুরুষ সকলে, কিন্তু যখন শুনে বোবা তখনই দৃষ্টিভঙ্গি পাল্টে যায়। পূর্ণিমা হাঁটু গেড়ে বসে কাঁদল মনের মতো। মিলার তাচ্ছিল্য দৃষ্টি আর চরের কথা মনে পড়তেই মুচড়ে উঠেছে প্রতিটি রোমকূপ। হায় রে, কি কপাল! জামাইয়ের পরকীয়া প্রেমের প্রেমিকার অপমানের শক্ত চর খেয়ে বাড়ি ফিরেছে। তখন লজ্জা না লাগলেও এখন লজ্জারা আষ্টে পৃষ্ঠে চাপটে ধরেছে। মনের মতো কেঁদে ওয়াশরুম থেকে বের হয়ে দেখে শাশুড়ি ছলো ছলো নয়নে পূর্ণিমার দিকেই তাকিয়ে আছে। তারেকের মা বুঝে গেছে উল্টোপাল্টা কিছু হয়েছে। তারেকের ছোট বোন তাহমিনা ঘরে ঢুকে ধপ করে বসে মাকে বলতে লাগলো, তোমার ছেলে ঘরে একজনের সাথে সংসার করে আর বাইরে আরেকজনের সাথে ডেটিং করে, এটাকে পরকীয়া বলে। একজন ডক্টর হয়ে এমন সম্মানের প্রফেশনে জড়িয়ে এত বিশ্রী কাজে জড়ায় কি করে? মিলা নামের না কচু অহংকারী মেয়ের সাথে প্রেম করে। কাজে এতটা গাফেল হয়েছে গত মাসে একটা সার্জারি থেকে বাদ পড়েছে। আমি আরও 3 মাস আগে ভার্সিটি থেকে ফেরার সময় নীলার সাথে টাঙ্কি মারতে দেখেছি। এতদিনে সব খবরাখবর কালেক্ট করে পূর্ণিমাকে জানিয়েছি। মিলার বর্তমান অ্যাড্রেস দিয়ে পূর্ণিমাকে বলেছি সরাসরি মিলার সাথে দেখা করে ভাইয়াকে এই পথ থেকে সরিয়ে আনার চেষ্টা করতে। কিন্তু দেখো, কাজের কাজ মনে হয়নি, কিছুই হয়নি, যা পূর্ণিমার মুখ দেখেই বোঝা যাচ্ছে। তাহমিনা এক নিঃশ্বাসে কথাগুলো বলে দম ফেলে। তারেকের ছোট বোন তাহমিনা পূর্ণিমার সমবয়সী। তারেকের মা প্রচণ্ড অনুশোচনায় ভুগছেন পূর্ণিমার সাথে এই অবিচারের দৃশ্য দেখে। ছেলে হাতের নাগালের বাইরে চলে গেছে, কিছু করতেও পারছে না। পূর্ণিমাকে খাবার খেতে বলে তিনি চলে গেলেন। তাহমিনা পূর্ণিমার গাল দেখে অবাক হয়ে ইশারায় বলল, এখানে কি হয়েছে? পূর্ণিমা ফ্যাল করে তাকিয়ে থেকে পুনরায় কেঁদে ফেলল শরীর দুলিয়ে। তাহমিনার চোখে পানি জমা হয়ে আসছে। বোবা বলে কি মেয়েটার কষ্ট হয় না?
তাহমিনা এখানে আর থাকতে পারলো না, বেরিয়ে গেল পূর্ণিমার ঘর থেকে। পূর্ণিমা যখন খালি ঘরে অস্ত্র বিসর্জন দিচ্ছিল তখনই আসলো তারেক। পূর্ণিমা কিছু বুঝে ওঠার আগেই তারেক অমানুষের মতো মনের ক্ষোভ মিটিয়ে মারতে লাগলো বাকশক্তিহীন স্ত্রীকে। আচমকা তারেকের রাগান্বিত মুখ দেখে পূর্ণিমা ভয়ে সরে যাচ্ছিল, কিন্তু শেষ রক্ষা হলো আর কোথায়। এলোপাতারি থাপ্পড় মেরে ঠোঁট কেটে ফেললো। একটা থাপ্পড় গলায় পড়েছে, তৎক্ষণাৎ গলার সাদা চামড়া লাল রক্ত জবার রঙে পরিণত হয়েছে। চোখের কার্নিশটা ফুলে গাঢ় নীল বর্ণের রূপ নিয়েছে, গাল দুটো এরূপ হয়েছে যেন লাল আলতার প্রলেপ দেওয়া হয়েছে। তারেক থেমে থাকলো না, পাষণ্ড হৃদয়ে তৈরি হলো না এক ফোঁটা মায়া দয়া। পূর্ণিমার চুল টেনে বারান্দার গ্রিলে ঠেসে ফেলে দিল। দেওয়ালের সাথে প্রথমে বাহু লেগেছে, তারপর পিঠ। উভয় জায়গাতেই ব্যথার উপক্রম হু হু করে বাড়ছে। বোবা মেয়েটা কাউকে ডাকতে পারলো না, কারো সাহায্যও চাইতে পারলো না। নিভু নিভু আখিদ্বয় বন্ধ হয়ে আসলো নিজ গতিতে, শরীর ছেড়ে দিয়েছে। তারেকের মা এসেছিল তারেকের সাথে বোঝাপড়া করতে। পূর্ণিমার উপর ঘটে যাওয়া নির্যাতন দেখে বাকরুদ্ধ হয়ে যায় মিনারা বেগম। দ্রুত পা চালিয়ে বারান্দায় গিয়ে আরও স্তব্ধ হয়ে যায়। তারেককে মানুষের মতো দেখা যাচ্ছে না, মনে হচ্ছে জন্তু জানোয়ারের রূপে দাঁড়িয়ে আছে। মিনারা বেগমের চোখে অবিশ্বাস আর ভয়। তারেক চেঁচিয়ে বলল, এই বোবাটা কোন সাহসে মিলার কাছে গিয়েছে? আমি ওকে বলেছি ওর সাথে সংসার করব, তবে ও বাচালের মতো সংসার বাঁচাতে মিলার পায়ে পড়লো কেন? কিসের সংসারের দাবি করে? তারেকের বাবা জাহির সাহেব আর তাহমিনা দৌড়ে এসেছে এই ঘরে। পূর্ণিমার ভয়াবহ অবস্থা দেখে মাথায় বাজ পড়ল যেন। তারেকের ছোট ভাই কিছুদিন আগে বিয়ে করেছে, নতুন বউ এহেন অমানসিক মারধর দেখে ভয়ে গুটিয়ে গেছে। জহির সাহেব পায়ের স্যান্ডেল খুলে তারেকের দিকে তেড়ে গেলে বাধা দেয় তারেকের মা। মিনারা বেগমের হাত ছাড়া দিয়ে ফেলে অহংকার ছেড়ে বললেন পূর্ণিমাকে এখান থেকে নিয়ে যেতে। তারেকের ছোট ভাই তৌসিফও ছুটে এসেছে। অজ্ঞাত পূর্ণিমা নিথর দেহ পরখ করে ঘৃণিত দৃষ্টি নিবদ্ধ করলো বড় ভাইয়ের দিকে। তাহমিনা, মিনারা বেগম আর তৌসিফের বউ মিলে ধরাধরি করে পূর্ণিমাকে বারান্দা থেকে উঠিয়ে তাহমিনার ঘরে নিয়ে যায়। জহির সাহেব জ্বলন্ত চোখে থাপ্পড় দিলেন তারেকের গালে। বেলাচা নির্লজ্জ তারেকের কিছুই যায় আসে না, টুকটাক মারে। জহির সাহেব বকাঝকা করে তারেককে লানত দিয়ে ডাক্তার ডাকতে চলে গেলেন, অথচ তার ঘরেই ডাক্তার অবস্থিত, আর সেই ডাক্তারই কিনা এক নিরপরাধ বোবা স্ত্রীকে মেরে আহত বানিয়েছে। তৌসিফ অন্যদিকে মুখ ঘুরিয়ে কঠোর গলায় বলল, সব জায়গায় নিজেকে ব্যাচেলার উপস্থাপন করো আর ঘরে এসে বউকে স্বস্তি দেওয়ার মতো মারপিট করো। তখন ভাবিকে স্ত্রীর মর্যাদা দিতে গা জ্বললে তখন বিয়ে করেছিলে কেন? তোমাকে কেউ জোর করেছে না বাধ্য করেছে বিয়ে করতে? বোবা দেখে বিয়ে করনি? তারেক বিতৃষ্ণ দেখিয়ে অহংকার নিয়ে বলল, সুন্দর মুখ দেখে আমার জীবন চলবে? গ্রামের আনকালচার আনস্মার্ট মেয়ের কি যোগ্যতা আছে আমার লাইফ পার্টনার হওয়ার? তবে বিয়ে করার আগে কেন আনস্মার্ট মেয়ে তোমার নজর কাড়লো? তোকে বলতে বাধ্য নই, বেরিয়ে যা এখান থেকে। তুমি একদিন খুব পস্তাবে, খুব আফসোস করবে, দেখে নিও। জ্ঞান চেয়েছি তোর থেকে? পরকীয়ার মচে থাকা তাদেরকে আমরা ছোট মানুষ কিসের জ্ঞান দিব? তোমার ধ্বংস হবে ভাবিকে অত্যাচার করলে। তোকে যেতে বললাম না? তৌসিফ নাক মুখ কুঁচকে বেরিয়ে যাওয়ার পর মিলার কাছে ফোন করে তারেক নরম গলায় কথায় ব্যস্ত হয়ে গেল। মিলা ওই অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে এখনো ক্ষেপে আছে। তারেক মধুর গলায় মিলার সাথে কথা বলার চেষ্টা করছে। মিলা সন্দেহ নিয়ে জিজ্ঞেস করলো, তোমার অবহেলিত বউ এত সুন্দর আমার কল্পনারও বাইরে ছিল। প্রথমে যেন নিজের চোখকেও বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। এই সুন্দরের মাঝে তুমি হেরে যাওনি? মানে ওকে একবারের জন্যও তোমার মনে ধরেনি? না ধরেনি, মিথ্যা বলবে না। শুকনো ঢোক গিলে তারেক সবচেয়ে মিথ্যা কথাটাই বলল। সত্যি করে বলছি, পূর্ণিমার প্রতি আমার কোনো ফিলিংস নেই। তুমি তো জানোই আমি তোমার কথা শুনতে কত পছন্দ করি, আর পূর্ণিমার কণ্ঠ কেমন তাও জানি না, আর কোনোদিন জানতেও পারবো না। তাই এই অবধি কখনো ফিলিংস তৈরি হয়নি। ডিভোর্স দিচ্ছ না কেন? মা কসম দিয়ে রেখেছে যেন ডিভোর্স না দিই, কিন্তু এমন ব্যবস্থা করব তারা নিজেরাই ডিভোর্সের প্রস্তুতি নেবে। কী ব্যবস্থা করবে? করব সামনে কিছু একটা। তারেক বলো, তুমি কখনো তোমার বোবা স্ত্রীর কাছাকাছি যাওনি? মিলার জিজ্ঞাসাবাদে মজবুত দৃঢ়তা অব্যাহত, যেন দূর থেকেই ভস্ম করে দিবে তারেককে। তারেক এবারেও মিথ্যে বলে গেল, অথচ তারেক বিয়ের রাতেই পূর্ণিমাকে কাছে টেনেছে। সেই ভয়াবহ রাত ভুলতে পূর্ণিমার সময় লেগেছে। পূর্ণিমা তারেকের সাথে থাকতে ভয় পেত, সেই থেকে শুরু হয় পূর্ণিমাকে ম্যানিপুলেট করা। মিনারা বেগম পূর্ণিমাকে অনেক বুঝিয়ে তারেকের ঘরে পাঠিয়েছে। তারেক কথা এড়াতে খুব অবজ্ঞা নিয়ে বলল, এরা সব বোবা গোষ্ঠী, পূর্ণিমার বাবাও বোবা। মা আছে, পূর্ণিমার ছোট বয়সেই মা মারা গেছে, বাবার কাছেই লালিত পালিত হয়েছে, বাবা ছাড়া আর কেউ নেই। পূর্ণিমার বাবা আর আমার বাবা বাল্যকালের বন্ধু, এভাবেই বিয়ে ঠিক হয়েছে। ওর আর কোনো ভাই বোন নেই? না, আর কোনো ভাই বোন নেই। মিলার সাথে তারেক জমিয়ে কথায় লিপ্ত হয়েছে, অথচ পূর্ণিমাকে পশুর মতো মেরেও একটুখানি অনুশোচনা
আবর্জনা নেই কোথাও। আজ ভরা পূর্ণিমার রাত, মস্ত বড় এক গোলাকার চাঁদ উঠেছে আকাশ জুড়ে। চাঁদের নিচে সাদা সাদা মেঘ নেচে নেচে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। চাঁদের এক টুকরো আলো জানালার পর্দা ভেদ করে ঘরে উকি দিয়ে আছে। এক পূর্ণিমার জ্যোৎস্না তার এক পূর্ণিমার উপর পতিত হয়েছে। দুপুরে মিলার হাতির থাপ্পড়, এরপর সারা রাস্তা পায়ে হেঁটে বাড়ি ফেরার পর তারেকের আচানক নির্মম নির্যাতন, সব মিলিয়ে পূর্ণিমার রোগা দেহটা টলে গেছে বিছানার সাথে। শরীর জুড়ে বিষ ব্যথার আধিপত্য, চোখের সাদা অংশ টুকটুকে লাল হয়ে আছে, ঠোঁটে রক্ত জমাটার টসটসে গাল দুটো নাজেহাল অবস্থা। পিঠের ব্যথা কমে এসেছে, তবে হাতের বাহু নাড়াতে পারছে না। বুকটা হাহাকারে ভরে গেছে পূর্ণিমার। পাশে তাহমিনা ঘুমিয়ে আছে। পূর্ণিমার কেন ঘুম ভাঙলো? এই ঘুম দেরিতে ভাঙলে বিনিদ্র রজনী পার করতে হতো না। এক ছুটে বাবার কাছে চলে যেতে ইচ্ছে করছে। বাবা এসব শুনলে মারাত্মক কষ্ট পাবে। ব্যথাযুক্ত শরীরটা টেনে খাটের এক কোণায় বসে পূর্ণিমা মেতে উঠল বোবা কান্নায়। কত পূর্ণিমা রাতে এমন বোবা কান্নায় ভেঙে গেছে তার হিসাব নেই। এই বোবা কান্নায় ভাসিয়েছে তারেক, যে পূর্ণিমার ভয়ানক সৌন্দর্যে মুগ্ধ হয়ে বিয়ে করে এখন মিলার সঙ্গ বেছে নিয়েছে, আর পূর্ণিমাকে ভাসিয়েছে খরস্রোতের সাথে। বাক প্রতিদ্বন্দ্বী বোবা পূর্ণিমা নিজের মনে বলে, চোখ ভরা জল মুছে দেওয়ার কেউ নাই, বুক ভরা ব্যথা আছে বোঝার কেউ নাই। পূর্ণিমা জানে না অকৃতজ্ঞ মানুষ তাকে বোবা বলে অবহেলা করলেও স্রষ্টা তার জন্য অন্য কিছু পরিকল্পনা করে রেখেছেন। এক বুক যাতনা পেরিয়ে পূর্ণিমা এমন আসনে পৌঁছবে যা এই মুহূর্তে তার মস্তিষ্কে ধারণ করতে অক্ষম।